একটু চোখ বন্ধ করুন, কল্পনা করুন রমজানের একটি রাত। চারদিকে আতরের সুগন্ধ, দূর থেকে ভেসে আসছে তারাবির সুর। ঘরে ঘরে সেহেরির প্রস্তুতি চলছে। একটা ছোট্ট শিশু মায়ের কোলে মাথা রেখে ঘুম ঘুম চোখে জিজ্ঞেস করছে, আম্মু আজ ইফতারে কি রান্না হবে? মা হাসি মুখে জবাব দিচ্ছেন। বাবা মসজিদের দিকে হেঁটে যাচ্ছেন। পাড়ার মোড়ে চায়ের দোকানে লোকজন ইফতারের গল্প করছে। এই দৃশ্য আমাদের অনেকের পরিচিত। এই দৃশ্য আমাদের বুকে উষ্ণতা দেয়। এখন আরেকটা দৃশ্য কল্পনা করুন। একই রমজানের রাত, একই আকাশে একই চাঁদ, কিন্তু কোনো আজান নেই, কোনো তারাবি নেই। মসজিদের দরজায় তালা ঝুলছে, ঘরে কোরআনের পাতাগুলো শূন্য। আর সেই শিশু যে মায়ের কোলে ঘুমাতো, সে জানেই না রমজান কী জিনিস, সে জানে না রোজা কাকে বলে, সে কখনো আজানের শব্দ শোনেনি। এই দুটো দৃশ্যের মাঝখানে যে ভয়াবহ দূরত্ব, সেটাই আজকের গল্প। আজ আমরা জানব কোরআনে কারিম ও সহি হাদিসের আলোকে পৃথিবীর শেষ রমজান ঠিক কেমন হবে, সেই সময় মানুষের অবস্থা কী হবে, কি কি ঘটনা ঘটবে একের পর এক। আর এই গল্প জেনে আমাদের এখনই কি করা উচিত। শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষের কথাটাই সবচেয়ে বেশি জরুরি। গল্পের শুরু ধ্বংস দিয়ে নয়, গল্পের শুরু হোক এক অপূর্ব সুন্দর পৃথিবী দিয়ে, কারণ শেষটা বুঝতে হলে আগে শুরুটা জানতে হবে। হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের শাসনকালে পৃথিবী তখন এক স্বপ্নের জায়গা। দাজ্জালের ফিতনা শেষ হয়েছে, ইয়াজুজ মাজুজও ধ্বংস হয়ে গেছে। পৃথিবী জুড়ে শুধু ইসলামের আলো। মানুষের অন্তরে আল্লাহর ভয়, ইবাদতে মশগুল সবাই। সেই সময়ের পৃথিবীর কথা একটু ভাবুন। হাদিসে বর্ণিত আছে, একটি ডালিম এত বড় হবে যে একটা পুরো পরিবার তা খেয়ে তৃপ্ত হবে। একটি গাভীর দুধে অনেক মানুষের পেট ভরবে। বৃষ্টি হবে সময় মতো, জমিন ফসল দেবে অপুরন্ত। আর সবচেয়ে অবাক করা দৃশ্য হল, হিংস্র বাঘ আর ছোট্ট হরিণ একই ঘাটে পানি পান করবে, অথচ কেউ কাউকে আঘাত করবে না। একটি ছোট মেয়ে একা মরুভূমির পথ পাড়ি দিতে পারবে, কেউ তাকে ভয় দেখাবে না। রমজান আসলে পুরো পৃথিবী থেমে যায় আল্লাহর দিকে। মসজিদে মসজিদে মানুষ কোরআনের তেলাওয়াতে মুখরিত। রাত, সেহেরি, ইফতার, তারাবি সব মিলিয়ে এক অপার্থিব সৌন্দর্য। এটাই ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর সময়। কিন্তু দুনিয়া কখনো চিরস্থায়ী নয়। হযরত ঈসা আলাইহিস সালাম একদিন ইন্তেকাল করলেন, আর তার চলে যাওয়ার সাথে সাথে পৃথিবীতে একটা শূন্যতা তৈরি হলো, যা ধীরে ধীরে অন্ধকারে পরিণত হবে। মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো ভুলে যাওয়া। হযরত ঈসা আলাইহিস সালামের পরে মানুষ আবার ধীরে ধীরে দুনিয়ামুখী হতে শুরু করলো। প্রথমে একটু একটু করে নামাজ ছুটতে লাগলো, তারপর রোজা হালকা হলো, তারপর আল্লাহর বিধান ভুলতে শুরু করলো। এরপর পাপের স্রোত বাড়তে লাগলো, লজ্জা কমতে লাগলো। মানুষ আল্লাহর কাছ থেকে আরও দূরে সরে যেতে লাগলো। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম এমনভাবে মুছে যাবে যেভাবে কাপড়ের রং একদিন বিবর্ণ হয়ে যায়। আস্তে আস্তে চুপচাপ কেউ টেরও পায় না। একদিন নামাজ ছিল, একদিন নামাজ গেল। একদিন রোজা ছিল, একদিন রোজা গেল। একদিন কোরআন পড়া হতো, একদিন তাও বন্ধ হলো। এটা কিন্তু হঠাৎ করে হয়নি। একটি প্রজন্ম হয়তো একটু কম নামাজ পড়ল, তাদের সন্তানেরা আরও কম পড়ল, তাদের নাতিপুতিরা একদমই পড়ল না। এভাবে প্রজন্মের পর প্রজন্ম ধরে ইসলাম মুছে গেল। ঠিক যেভাবে পুরনো একটা ছবি রোদে রেখে দিলে একদিন রং উঠে যায়, কেউ বুঝতেও পারে না কখন সব শেষ হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু তাআলা তার প্রিয় বান্দাদের জন্য একটি শেষ ব্যবস্থা করলেন, যা ছিল তার অপার দয়ার এক অনন্য নিদর্শন। ইয়েমেনের দিক থেকে একটি বাতাস আসবে। এই বাতাস ঝড় নয়, তুফান নয়, কোনো দুর্যোগ নয়। এই বাতাস রেশমের মতো নরম, কস্তুরীর মতো সুগন্ধি। যে কেউ এই বাতাস গায়ে মেখে বলবে, কি মিষ্টি বাতাস। কিন্তু এই বাতাসের একটি কাজ আছে। যার বুকে সরিষার দানা পরিমাণও ঈমান আছে, এই বাতাসের স্পর্শে সে চির ঘুমে ঘুমিয়ে পড়বে।
মুমিন মানুষগুলো একে একে চলে যাবে। ঘরে ঘরে মৃত্যু, শহরে শহরে শেষ বিদায়। যে মানুষটি এইমাত্র নামাজ পড়ছিলেন তিনি সেজদায় থাকতে থাকতেই চলে যাবেন। যে মা সন্তানকে কোরআন পড়াচ্ছিলেন তিনি হয়তো সেই মুহূর্তেই শেষ নিঃশ্বাস নেবেন। মনে রাখবেন, এটা শাস্তি নয়, এটা আল্লাহর পক্ষ থেকে তার প্রিয় বান্দাদের প্রতি সবচেয়ে বড় ভালোবাসার প্রকাশ। কারণ সামনে যে ভয়াবহতা আসছে, যে বিভীষিকা আসছে, সেটা যেন তার প্রিয় মুমিন বান্দাদের চোখে না পড়ে। একজন মা তার অসুস্থ শিশুকে যেমন ঘুম পাড়িয়ে দেন অস্ত্রোপচারের আগে যাতে শিশু ব্যথা না পায়, ঠিক তেমনি আল্লাহ তার বান্দাকে সরিয়ে নেন মহাপ্রলয়ের আগে। ভাবুন একটু, আল্লাহ তার বান্দাকে এতটাই ভালোবাসেন যে সর্বনাশ আসার আগেই তাদের নিরাপদে সরিয়ে নেন। এই দয়ার কথা মনে করলে বুক ভরে যায়। এরপর পৃথিবীতে যারা থাকলো তারা শুধু সেই মানুষ যাদের অন্তরে আল্লাহর নামের কোনো কম্পন নেই, যাদের চোখে লজ্জা নেই, যাদের বুকে মানবতার ছিটে ফোঁটাও অবশিষ্ট নেই। নিকৃষ্টতম মানুষেরা পৃথিবীর দখল নিল। পৃথিবীতে তখনও ঘরে ঘরে কোরআনের কপি, মসজিদের তাকে সুন্দর করে বাধাই করা তাফসিরের বই, লাইব্রেরিতে ইসলামের ইতিহাস, ডিজিটাল ডিভাইসে কোরআনের অ্যাপ, কিন্তু পড়ার মানুষ নেই, বোঝার মানুষ নেই, মানার মানুষ নেই। কোরআন পড়ে থাকে আর মানুষ পাপে মত্ত থাকে। এরপর এক রাতে, এক গভীর অন্ধকার রাতে একটি অলৌকিক ঘটনা ঘটবে। কোরআনের প্রতিটি অক্ষর পৃথিবী থেকে উঠে যাবে। ছাপানো কোরআনের পাতাগুলো সকালে উঠে দেখা যাবে সম্পূর্ণ সাদা। মানুষের বুকে যে আয়াতগুলো মুখস্থ ছিল সেগুলো মুছে যাবে, কেউ কিছু মনে করতে পারবে না। আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কোরআন উঠে যাওয়ার পরে মানুষের মুখে শুধু একটি বাক্য থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ। তারা এটা বলবে, কিন্তু তারা জানবে না এর অর্থ কী, জানবে না এর দাবি কী। কোনো ইবাদত নেই, কোনো আমল নেই, শুধু মুখের অভ্যাসবশত একটি শব্দ যা তাদের কোনো কাজে আসবে না। রমজানের বিধান এসেছিল কোরআন থেকে। কোরআন নেই তো রমজানের বিধানও নেই। রোজার হুকুম নেই, সেহরি ইফতারের নিয়ম নেই, তারাবির কোনো অস্তিত্ব নেই। এরপর যে রমজান আসবে সেটাই হবে পৃথিবীর শেষ রমজান। আর সেই রমজান হবে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ রমজান। চাঁদ উঠল, ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী রমজানের চাঁদ। ১৫০০ বছর ধরে এই চাঁদ দেখলে মুমিনদের বুকে আনন্দের ঢেউ উঠত। মানুষ একে অপরকে জড়িয়ে ধরে বলতো, মুবারক হো মাহে রমজান। মায়েরা সন্তানদের বলতেন, আজ থেকে রোজা শুরু। শিশুরা রোজার আনন্দে নাচত। কিন্তু সেই রাতে কেউ আকাশের দিকে তাকালো না, কেউ চাঁদ দেখল না, কেউ বলল না মোবারক। কারণ মানুষ জানেই না রমজান কী জিনিস। তারা জানে না এই চাঁদের কোনো বিশেষ তাৎপর্য আছে। সেহরিবিহীন সেই ভোরে সূর্য উঠল, কিন্তু কেউ শেষ রাতে উঠল না। কোনো মা ডাকল না, বাবা সেহরির সময় হয়ে গেছে, ওঠো। কোনো ঘরে দস্তরখান সাজল না, কোনো পরিবার একসাথে বসে সেহরি খেল না। ফজরের আজান নেই, শুধু নীরব একটা ভোর, যেখানে রমজানের কোনো চিহ্ন নেই। আজানবিহীন সেই দুপুরে মিনারগুলো দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু মৃত। হাইয়া আলা সালাহ, এই ডাক আর কোনোদিন শোনা যাবে না। মসজিদের দরজায় ধুলো জমেছে, জায়নামাজে মাকড়সার জাল। একসময় যে মসজিদে মানুষের কাতারে কাতার লাগত, সেই মসজিদ এখন পরিত্যক্ত। ইফতারবিহীন সেই সন্ধ্যায় সূর্য ডুবল, কিন্তু কোথাও খেজুরের থালা সাজেনি, কোথাও পানির গ্লাস তৈরি নেই, কেউ মাগরিবের আজানের অপেক্ষায় বসে নেই। মানুষ সারাদিন খেয়েছে, পান করেছে, হেসেছে, মেতেছে, রোজার কথা তাদের মাথায় নেই। তারাবিবিহীন সেই রাতে মসজিদগুলো পরিত্যক্ত বাড়ির মতো দাঁড়িয়ে। ভেতরে কোনো আলো নেই, কোনো কাতার নেই, কোরআনের সুর নেই, ইমামের কণ্ঠস্বর নেই, মুসল্লিদের পদশব্দ নেই। শুধু অন্ধকার, শুধু নীরবতা, শুধু শূন্যতা। এটাই শেষ রমজান, উপবাসহীন, ইবাদতহীন, রহমতহীন একটি মাস, যেখানে আল্লাহর নামের কোনো চিহ্ন নেই। সেই রমজানের ভেতরেই একদিন আকাশ থেকে একটি আওয়াজ আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আওয়াজের কথা বর্ণনা করেছেন। এই আওয়াজ এতটাই রহস্যময় ও ভয়াবহ হবে যে মানুষ থেকে শুরু করে পশু পাখি পর্যন্ত সবাই হতভম্ব হয়ে যাবে। সবাই উৎস খুঁজবে, কিন্তু কেউ খুঁজে পাবে না। কোথা থেকে এলো, কেন এলো, কিছুই বোঝা যাবে না। সেই আওয়াজের পরে পৃথিবীতে আর ফসল হবে না, জমিন শুকিয়ে যাবে, গাছে ফল ধরবে না, ব্যাপক দুর্ভিক্ষ নামবে। মানুষ আতঙ্কে ঘরে ঘরে 1 বছরের খাবার মজুত করতে শুরু করবে, কিন্তু সেটাও কাজে আসবে না।
আর তখনকার কিছু বৃদ্ধ মানুষ থাকবে যারা অনেক কিছু দেখেছে। তারা বলবে, আমরা আমাদের দাদাদের মুখে শুনেছি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে, আমরাও বলি, কিন্তু নামাজ কি আমরা জানি না, রোজা কখনো দেখিনি, জাকাত, হজ এই শব্দগুলোর মানে কি তাও জানি না। এই কথাগুলো পড়ে বুকে কেমন লাগছে। এই বৃদ্ধরা কিন্তু ইচ্ছা করে পাপী হয়নি, তারা শুধু জানতো না, কারণ তাদের বাবা মা জানায়নি। তাদের বাবা মা জানায়নি কারণ তাদের বাবা মাও জানতো না। একটু একটু করে প্রজন্মের পর প্রজন্ম ধরে ইসলাম হারিয়ে গেছে, নীরবে, কেউ বুঝতেও পারেনি। এই পৃথিবীতে তখন আর কোনো মুমিন নেই, কিন্তু আল্লাহর ঘর কাবা শরীফ তখনও দাঁড়িয়ে আছে মক্কার বুকে, সেই পবিত্র ঘর যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে রক্ষা করেছেন। আব্রাহার বিশাল হাতি বাহিনীকে ছোট্ট আবাবিল পাখি দিয়ে ধ্বংস করে দিয়েছেন। কত শত্রু কতবার আক্রমণ করতে চেয়েছে, কিন্তু পারেনি। কিন্তু এবার হাবশা থেকে এক লোক আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বর্ণনা দিয়েছেন। সে তার দলবল নিয়ে কাবার দিকে এগিয়ে আসবে, হাতে কুদাল আর শাবল। তারা কাবার পবিত্র দেওয়ালে আঘাত করতে শুরু করবে, গিলাফ ছিঁড়বে, পাথর তুলে ফেলবে, কাবার ধন সম্পদ লুট করবে। বাধা দেওয়ার কেউ নেই, চিৎকার করার কেউ নেই। এবার আবাবিল পাখি আসবে না, কারণ আল্লাহ নিজেই সিদ্ধান্ত নিয়েছেন এই পৃথিবী আর রাখবেন না। তার নাম নেওয়ার মতো একজন মানুষও নেই এই পৃথিবীতে, তার ঘরে এসে সেজদা করার মতো কেউ নেই। তাহলে এই পৃথিবী আর রাখার কী কারণ? একদিন সূর্য ডুবল, সম্পূর্ণ স্বাভাবিক। মানুষ রাতের খাবার খেল, ঘুমিয়ে পড়ল। কিন্তু পরদিন ভোর হলো না। মানুষ অভ্যাসবশত ঘুম থেকে উঠল, কাজে যাওয়ার প্রস্তুতি নিল। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখল ঘুটঘুটে অন্ধকার। ঘড়িতে সকাল 7টা, অন্ধকার। 8টা, অন্ধকার। 9টা, অন্ধকার। মানুষ ভাবল হয়তো সূর্যগ্রহণ হয়েছে। কিন্তু দুপুর হলো, বিকাল হলো, সন্ধ্যা হলো, অন্ধকার কাটল না। প্রথম রাত কাটল, দ্বিতীয় রাত কাটল, তৃতীয় রাত শুরু হলো। পুরো পৃথিবী ডুবে আছে এক অবিশ্বাস্য অন্ধকারে। পশু পাখি আর্তনাদ করছে, শিশুরা ভয়ে কাঁদছে, বড়রা পাগলের মতো ছুটছে। সূর্য কোথায় গেল? সূর্য কি মরে গেছে? পৃথিবী কি শেষ হয়ে গেল? কেউ জানে না কি হচ্ছে, কেউ বুঝতে পারছে না কি করবে। তারপর 3 রাত পরে দিগন্তে আলো ফুটতে শুরু করল। মানুষ চিৎকার করে উঠল, সূর্য উঠেছে, সূর্য উঠেছে। মানুষ ছাদে উঠল, রাস্তায় বেরিয়ে এলো। কিন্তু সেই চিৎকার মুহূর্তেই আতঙ্কের চিৎকারে রূপ নিল, কারণ সূর্য উঠছে পশ্চিম থেকে। পশ্চিম আকাশে সূর্য দেখে কোটি কোটি মানুষ বুঝতে পারল সব শেষ। তারা মাটিতে লুটিয়ে পড়ল, হাউমাউ করে কাঁদতে লাগল, চিৎকার করতে লাগল, হে আল্লাহ, আমরা ঈমান আনলাম। হে আল্লাহ, আমাদের মাফ করো। হে আল্লাহ, আমরা তওবা করছি। কিন্তু আসমান থেকে ফয়সালা চলে এসেছে। পশ্চিম আকাশে সূর্য ওঠার সাথে সাথেই তওবার দরজা বন্ধ হয়ে গেছে, চিরতরে, লোহার কপাটের মতো। এখন আর কোনো কান্না কাজে আসবে না, এখন আর কোনো সেজদা কবুল হবে না, এখন আর কোনো দোয়া পৌঁছাবে না। পরীক্ষা শেষ হয়ে গেছে, উত্তরপত্র জমা হয়ে গেছে। সূর্য পশ্চিম আকাশে উঠল, মধ্য আকাশে এলো, তারপর পশ্চিমেই ডুবে গেল। আর তারপর ইসরাফিল আলাইহিসসালাম আল্লাহর আদেশে শিঙায় ফুঁ দিলেন। প্রথমে আওয়াজটা ছোট ছিল, তারপর বাড়তে লাগল, তারপর এত বিকট হলো যে মানুষের কান ফেটে গেল, বুক ফেটে গেল। পাহাড়গুলো মাটি ছেড়ে তুলোর মতো উঠতে লাগল। সমুদ্রের পানি জ্বলন্ত আগুনে পরিণত হল। আকাশ ফেটে চৌচির হয়ে গেল। তারকারাজি একে একে খসে পড়ল। আর এই পৃথিবী, যেখানে লক্ষ লক্ষ বছর ধরে মানুষ বেঁচেছে, মরেছে, হেসেছে, কেঁদেছে, যেখানে আজান হয়েছে, সেজদা হয়েছে, কোরআন পড়া হয়েছে, যেখানে রমজানের চাঁদ উঠেছে, ইফতারের থালা সেজেছে, সেই পৃথিবী একটি বিকট শব্দে চূর্ণ হয়ে গেল। কেউ বাকি নেই, একজনও না। এই গল্প শুনে বুকটা ভারী হয়ে গেছে, শরীরে কাঁটা দিয়েছে। ভালো, কারণ এই অনুভূতিটাই প্রমাণ যে আপনার বুকে এখনও ঈমানের স্পন্দন আছে, আপনার হৃদয় এখনও জীবিত। আপনি এখনও সেই নিকৃষ্ট মানুষদের দলে পড়েননি যারা শেষ পর্যন্ত পৃথিবীতে থাকবে। কিন্তু এই গল্প শুধু ভয় দেখানোর জন্য বলা হয়নি, এই গল্প বলা হয়েছে সতর্ক করার জন্য, জাগিয়ে তোলার জন্য। কারণ এখনও সময় আছে, এখনও দেরি হয়নি, এখনও আপনার হাতের কাছে কোরআন আছে।
অক্ষরগুলো স্পষ্ট, আয়াতগুলো পরিষ্কার। এখনো মসজিদের মিনার থেকে আজান ভেসে আসে, এখনো রোজা রাখার সুযোগ আছে, এখনো সেজদায় কপাল ঠেকানো যায়, এখনো তওবার দরজা খোলা। পশ্চিম আকাশে সূর্য ওঠেনি, কিন্তু একটি প্রশ্ন রেখে যেতে চাই। আগামী রমজান কি আপনি পাবেন? নিশ্চিত? আপনি কি হলফ করে বলতে পারবেন আরেকটি রমজান আসার আগে আপনি বেঁচে থাকবেন? হয়তো আজকের এই রাতটাই আপনার কাছে থাকার শেষ সুযোগ। হয়তো আজকের এই মুহূর্তটাই সেই মুহূর্ত যখন সিদ্ধান্ত নেওয়া দরকার। তাই আজ থেকে একটাই কাজ করুন, কোরআন খুলুন, একটি আয়াত পড়ুন, অর্থ বুঝুন। কারণ কিয়ামতের দিন এই কোরআনই আপনার হয়ে কথা বলবে। যখন মা সন্তানের কাজে আসবে না, বন্ধু বন্ধুর কাজে আসবে না, তখন এই কোরআনই আপনার পাশে দাঁড়াবে। নামাজকে বোঝা মনে করবেন না। নামাজ হলো আল্লাহর সাথে আপনার সরাসরি কথোপকথন। দিনে 5 বার আল্লাহ আপনাকে ডাকছেন, সেই ডাকে সারা দিন। পশ্চিম আকাশে সূর্য ওঠার আগেই ফিরে আসুন, তওবার দরজা এখনও খোলা। আল্লাহ ক্ষমাশীল, তিনি ক্ষমা করতে ভালোবাসেন, শুধু একটু হাত বাড়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ঈমানের সাথে মৃত্যু দান করুন। শেষ জামানার ভয়াবহ ফিতনা থেকে আমাদের হেফাজত করুন। আর কিয়ামতের দিন তার রহমতের ছায়ায় আমাদের আশ্রয় দিন। আমিন।